2026-এর বাঁকুড়া খাদ্য মেলায় আমি এসে দেখি খাদ্য মেলাতে খরচা করার জন্য আপনার যদি টাকার অভাব পড়ে তাহলে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে এখানে। শুধু টাইম মতো ইএমআই-গুলি পে করে দেবেন। এক ব্যক্তি ভাবছিলেন তিনি এখানে এসে খুব জলদি বড়লোক হয়ে যাবেন। কোন মাথার থেকে এই ভাবনা বেরোলো এটা জানতে গিয়ে আমি দেখতে পাই তার মাথায় নেই। এবছরের খাদ্য মেলা হচ্ছে সবচেয়ে বড় খাদ্য মেলা। এটা এতটাই বড় যে মেলার ভিতরেই টোটো সার্ভিস দেওয়া হচ্ছিল সবাইকে মেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়ার জন্য। এক ব্যক্তি ড্রামের উপরে পুট্টি লাগিয়ে রং করছিল। আমি তাকে বলি এটা রঙের মেলা না খাদ্য মেলা। আমাকে অশিক্ষিত বলে সে জানায় এটি একটি আইসক্রিম। মেলাতে মাদার মিল বলে একটি কাউন্টার রয়েছে যেখান থেকে আপনি আপনার ফাদারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারেন। ডাক ডেলিসিয়াসে সমস্ত হাঁস ব্যস্ত থাকার কারণে ডিমবালার কাউন্টার ছিল একদম খালি, কারণ ডিম পাড়ার জন্য তখন হাঁসগুলি অ্যাভেলেবেল ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে ডিমবালার কাউন্টারে সবুজ ডিম দেখে আমি চমকে উঠি। দোকানদারকে জিজ্ঞেস করায় আমি জানতে পারি এই ডিমে ক্লোরোফিল রয়েছে। পশ্চিমবঙ্গে গুজরাটি আইটেম আসা শুরু হয়ে গেছে দেখে বুঝলাম ইলেকশন খুব কাছেই। ডায়মন্ড ফিশ অর্থাৎ হীরের মাছ থেকে কিছুটা হিরে নিয়ে সেটা আংটি বানানো যাবে কিনা জিজ্ঞেস করায় দোকানদার আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। একটি দোকানে বিক্রি হচ্ছিল ভেটকি ফিঙ্গার অর্থাৎ ভেটকি মাছের আঙ্গুল, কিন্তু আমি জানি ভেটকি মাছের হাত পা কিছুই হয় না, তাহলে আঙ্গুল এলো কোত্থেকে? এই সব বুঝরুকি দেখে আমার মটকা গরম হয়ে যায়। স্মোক পান জিনিসটা কি এটি জিজ্ঞেস করায় দোকানদার আমাকে বলে বাংলায় এটিকে বলে ধূমপান। কিছুটা এগিয়ে গিয়ে আমি দেখতে পাই এখানে পানের পিৎজাও বিক্রি করা হচ্ছে। এক্সট্রা টপিং হিসেবে এই পিৎজাতে সুপুরিয়া জর্দা দেওয়া হয় কিনা জিজ্ঞেস করায় আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আগের বছরের মতো মিন্ট মজিতো এখনো ভার্জিন আছে দেখে বুঝতে পারলাম এর পটানোর কোনো ক্ষমতা নেই। এই প্রচন্ড ঠান্ডাতেও কয়েকটি পানকে বরফের উপরে রেখে তাদের চরম অত্যাচার করা হচ্ছিল, কিন্তু মুখ খোলার কেউ কোথাও ছিল না। কোচি ডাব শেক লেখা থাকলেও উপরে রাখা ডাবটিকে যখন আমি নড়াতে গেলাম তখন সবাই কেন রেগে গেল বুঝতে পারলাম না। রাশিয়ান জিনিস আমাদের ভারতীয়দের বরাবরই পছন্দ, তবে এই প্রথম রাশিয়ান পাওয়া যাচ্ছিল এত সস্তায়। আমি খাবারের কথা বলছি। মা বাপি বিরিয়ানি থেকে বের হয়ে আসা অনির্বাণদাকে আমি বলি তোমার এই নতুন ব্র্যান্ড যদি পশ্চিম বাংলার নাম্বার 1 ব্র্যান্ড হয় তাহলে উপরে লিখে দিও পিতা মাতার আশীর্বাদ। উনি কিছু করার আগে আমি সেখান থেকে পালিয়ে যাই। আপনারা যদি খুঁটিয়ে খুঁটিয়ে খাবারের খুঁত ধরার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য চশমা পরারও ব্যবস্থা রয়েছে এখানে। খাবারে খুঁত ধরার জন্য আপনাদের দৃষ্টিশক্তি চাঙ্গা হবে। নিজের দৈব শক্তি কাজে লাগিয়ে এক দেবী একটি বেলুনের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছিলেন এবং প্রাণ পাওয়ার পরে বেলুনটি ট্রাফিক পুলিশের কাজ